ও আন্দোলন করলো কবে যে মানে থামিয়ে দেওয়ার প্রশ্ন আসবে, সেসব নিয়ে আমাদের কোনো ও ময়দান ফাঁকা আছে, কারোর কোনো সাহায্যেরও কারোর কোনো প্রতিবন্ধকতার বিষয় নেই। আর সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে গিয়ে পরে কাজ করে এসছে। ওরা যে আন্দোলন করেছে তার সমস্ত খরচাপাতি সংগ্রামী যৌথ মঞ্চ নিজের মানে অ্যাকাউন্ট খালি থাকার সত্ত্বেও বিয়ার করে গেছে। ওগুলোকে মনে করতে বলুন, তারপরে তৃতীয় শক্তি চতুর্থ শক্তির ব্যাখ্যা দেবে। দোষ দোষ গুণের যে বিষয়গুলো আছে, তাকে যে সংগঠন, সেই যে সংগঠনকে রিপ্রেজেন্ট করছো, ও নিজেও ফেসবুকে লিখেছিল, সেই সংগঠন আমাদেরকে চিঠি দিয়েছে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সুমন বিশ্বাস নেই, সুতরাং তাকে রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সুমন বিশ্বাস আপনাদের দীর্ঘদিনের সাথী এবং এই মঞ্চে তিনি দীর্ঘ প্রেস করেছেন এবং অন্যান্য দাবিগুলো যেমন শিক্ষক চাকরি এই সমস্ত দাবি, তার সঙ্গে কি হলো হঠাৎ একটা চির দেখা যাচ্ছে, একটা ভাস্কর ঘোষ বনাম সুমন বিশ্বাস হচ্ছে। কোনো ভাস্কর ঘোষ বনাম সুমন বিশ্বাসের কোনো গল্প নেই। সুমন বিশ্বাস যে সংগঠনকে এখানে রিপ্রেজেন্ট করতো, সেই সংগঠনের সাথেও সম্পর্ক ছিন্ন করেছে। সেই সংগঠন বলেছে যে তাদের পক্ষ থেকে সুমন বিশ্বাস এখানে থাকবে না, এইটুকুই বিষয়। এবং সেখান থেকে ওই সংগঠনের প্রতিনিধিত্ব যেহেতু করতো, সেই সংগঠন যদি তার নামটা তুলে নেয়, তাহলে সে প্রতিনিধিত্ব করবে কিভাবে? তাহলে ও সাধারণ সদস্য হিসেবে থাকতেই পারে, মানে সাধারণ সমর্থক হিসেবে সুমন বিশ্বাস থাকতেই পারে, কোনো অসুবিধা তো কিছু নেই। আমরা তো বহিষ্কার করিনি। আমরা বলেছি যে ও যে কথাগুলো বলছে, যেহেতু আমাদের অংশ নয়, একটা সংগ্রামী যৌথ মঞ্চ তো বিভিন্ন সংগঠনের মিলিত রূপ, তাহলে ও যে সংগঠনকে রিপ্রেজেন্ট করছে, সেই সংগঠন যেহেতু ওকে প্রমোট করছে না এখানে, সুতরাং ও যে কথাবার্তাগুলো বলছে সেই কথার দায় আর সংগ্রামী যৌথ মঞ্চ নেবে না, বা ওর কথা বলা কথা সেগুলো সংগ্রামী যৌথ মঞ্চের বলা কথা নয়, এইটুকুই। এখানে সুমনদা বলেছেন যে আমার আন্দোলনকে থামিয়ে দেওয়ার জন্য একটা তৃতীয় শক্তি কাজ করছে। যা বলার বলতে দিন, কোনো অসুবিধা কিছু নেই। ও আন্দোলন করলো কবে যে মানে থামিয়ে দেওয়ার প্রশ্ন আসবে, সেসব নিয়ে আমাদের কোনো ও ময়দান ফাঁকা আছে, কারোর কোনো সাহায্যেরও কারোর কোনো প্রতিবন্ধকতার বিষয় নেই। আর সংগ্রামী যৌথ মঞ্চ বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে গিয়ে পরে কাজ করে এসছে। ওরা যে আন্দোলন করেছে তার সমস্ত খরচাপাতি সংগ্রামী যৌথ মঞ্চ নিজের মানে অ্যাকাউন্ট খালি থাকার সত্ত্বেও বিয়ার করে গেছে। ওগুলোকে মনে করতে বলুন, তারপরে তৃতীয় শক্তি চতুর্থ শক্তির ব্যাখ্যা দেবে। আপনাকে মিন করেই বলেছে, একদম নাম নিয়ে বলছে যে ভাস্কর ঘোষ এবং অন্য আরেকজনের নাম বলেছে, এই দুজন ব্যক্তি আমাকে সরানো হচ্ছে। এবার এই দুজন ব্যক্তি এমন কোনো, দেখুন এইসব বিষয় নিয়ে আমরা খুব বেশি কথা বলতে চাই না। সংগ্রামী যৌথ মঞ্চ এত বড় একটা প্রতিষ্ঠান, কে কোন সংগঠন কাকে এখানে রাখলো না রাখলো সেসব নিয়ে আমাদের কোনো যায় আসে না, এটুকু পরিষ্কার হয়ে নিন। আর আমাদের পক্ষ থেকে যতটুকু করার সেটুকু আমরা করেছি, এখনো করছি। আমরা এখনো পর্যন্ত কেস করে রেখেছি যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড দের লিস্ট চাওয়ার কথা। আমরা হাইকোর্টে বলেছি, দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়া হবে। সুতরাং এসএসসি ব্যাপারটা আমরা ছেড়ে দিইনি, যেভাবে প্রথম থেকে ছিলাম সেভাবেই এখনো পর্যন্ত আছি। কোনো ব্যক্তি বিশেষকে কেন্দ্র করে মানে এসএসসির ব্যাপার পরিচালিত হয়ও নি, কোনোদিন হবেও না। সংগ্রামী যৌথ মঞ্চ তার নৈতিকতা এবং বিবেকের জায়গা থেকে যে কাজ করার সেটা করবে। আর গীতা পাঠের অনুষ্ঠানে যাওয়াটা কি তার দোষের হয়ে গিয়েছে, মানে এরকম একটা? তার সাথে কিসের সম্পর্ক? গীতা পাঠের অনুষ্ঠান তো আমাদের শুভঙ্করও গেছে, এই তো সৈকত এসছে, ও সৈকতও গেছে। গীতা পাঠের অনুষ্ঠানে যাওয়ার সাথে কি সম্পর্ক? গীতা পাঠের অনুষ্ঠানে তো আমাদের অন্যতম কনভেনার দীপল বিশ্বাসও গেছে। ওসব বলে পরে যারা নিজেদের অবস্থান তৈরি করতে চায় করতে দিন, কোনো সমস্যা নেই তাদের। বললাম তো, তার যে সংগঠন আছে সেই সংগঠনকে জিজ্ঞাসা করুন, তারা জবাব দিতে পারবে। দোষ দোষ গুণের যে বিষয়গুলো আছে, তাকে যে সংগঠন, সেই যে সংগঠনকে রিপ্রেজেন্ট করতো, ও নিজেও ফেসবুকে লিখেছিল, সেই সংগঠন আমাদেরকে চিঠি দিয়েছে যে আমাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে সুমন বিশ্বাস নেই, সুতরাং তাকে রাজ্য কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এটুকু বললাম তো। সে তো সাধারণ সমর্থক হিসেবে আসতেই পারে, কোনো বাধা নেই। নৈতিক সমর্থন থাকবে অবশ্যই, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই। কোনোদিনই তো বলিনি আমরা, নৈতিক সমর্থন অবশ্যই থাকবে, এটা অন ক্যামেরা বললাম।